তুফানের মতো টাকা হাতে আসবে, গায়েবী সাহায্য আসবে, এর কোনো কি আমল আছে? দেখেন, হাতে আপনার তুফানের মতো টাকা আসবে না। আর গায়েবী সাহায্যের কথা যে বলবো সেটাও বলবো না। পরিশ্রম তো করতে হবে। হ্যাঁ, পরিশ্রম, ব্যবসা, বিজনেস, প্রচেষ্টা এইগুলি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নামাজ পড়া হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক তলাশের জন্য। রিজিক তলাশ করো, তো রিজিক তলাশ করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরই সুখ রয়েছে, স্বস্তি রয়েছে। তো কষ্টই করবেন না আর মনে মনে ভাববেন যে বসে থেকে টাকা পাবো, এটা তো ভাই অবাস্তব। আর ইসলামের মধ্যে এমন কোনো কথাও নেই, না হাদিস কোরআনে আছে। হ্যাঁ, আপনার হাতে টাকা আসবে যদি মেহনত পরিশ্রম সঠিকভাবে করে। হ্যাঁ, আবার বলবেন যে মেহনত তো রিক্সাওয়ালারাও করে, যারা ফেরি করে তারাও করে। তো দেখেন, মেহনতের মতন করতে হবে। মাইন্ডসেট, মানসিকতা চেঞ্জ করতে হবে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। স্কিল, দক্ষতা অর্জন করতে হবে। এইগুলি যদি শিখতে পারেন, মানে স্কিল শিখতে পারেন, দক্ষতা, কোনো কাজ যা অন্য মানুষের চাইতে আলাদা, বা টেকনিক বা প্রশিক্ষণ আপনার মধ্যে যদি থাকে, তাহলে অটোমেটিক এখান থেকে আপনার টাকা আসবে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে হতাশ বা নিরাশ না হয়ে একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। যখনই কোনো কাজ করবেন, যে কোনো কাজ করেন না কেন, সেই কাজ করার সময় আল্লাহর নাম নিয়ে করবেন। ব্যর্থ হলে কদারুল্লাহি ওমা সাফালা, কদারুল্লাহি ওমা সাফালা বেশি বেশি করে পাঠ করবেন। দেখেন, ব্যর্থ না হলে আপনি বুঝতে পারবেন না সফলতা কী জিনিস। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। হেরে যাওয়া হলো আপনি চেষ্টা না করা। চেষ্টাই করলেন না কখনো, তো চেষ্টা তো করুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, দেখেন, এটা জীবন ভাই, নিজের রাস্তা আপনাকে নিজেই করতে হবে, কেউ আপনাকে করে দেবে না। অতএব এটা ভাববেন না যে আমাকেও সাহায্য করবে। নিজে পরিশ্রম করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সবসময় দোয়া করুন, মুত্তাকি পরহেজগার হন, ইমানদার হন, সৎ পথে চলেন, সময়কে কাজে লাগান, ইনশাল্লাহ ফলাফল পাবেন।